আসসালামু আলাইকুম। আমি আব্দুল খালেক বিলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অনলাইন ক্লাসে নবম শ্রেণীর বিজ্ঞান শাখা ছাত্রছাত্রীদের আহ্বান জানাচ্ছি অনলাইনে ক্লাসে। আজকে আমি তোমাদের রসায়ন বিজ্ঞানের রাসায়নিক বন্ধন সম্পর্কে আলোচনা পূর্বে করেছি। আজকে তোমাদের নিষ্ক্রিয় গ্যাস ও এর স্থিতিশীলতা সম্পর্কে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং খাতায় লিখে নেবে এবং তোমরা শিখে নেবে। এ যাবৎ এ পর্যন্ত পৃথিবীতে 118টি মূল্য আবিষ্কৃত হয়েছে। এ পর্যন্ত পৃথিবীতে 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। তোর মধ্যে 6টি মৌল তোর মধ্যে 6টি মৌল নিষ্ক্রিয়। পর্যায় সারণীতে গ্রুপে স্থান দেওয়া হয়েছে। পৃথিবীতে 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে 6টি মৌল নিষ্ক্রিয় মৌল। পর্যায় সারণীতে এদেরকে 18 নং গ্রুপে স্থান দেওয়া হয়েছে। নিম্নে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে নিষ্ক্রিয় তা ব্যাখ্যা দেওয়া। এই 6টি মৌল কি কি? 6টি মৌল হিলিয়াম, পারমাণবিক সংখ্যা 2, নিয়ন, পারমাণবিক সংখ্যা 10, আর্গন, পারমাণবিক সংখ্যা 18,
ক্রিপ্টন, পারমাণবিক সংখ্যা 36। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনো, এক্সিতে জেনো 54 পারমাণবিক সংখ্যা। রেডন, পারমাণবিক সংখ্যা 86। এখন তোমরা লক্ষ্য করো ইলেকট্রন বিন্যাস। আগে তোমাদের জানতে হবে মৌলগুলোর প্রতীক, পারমাণবিক সংখ্যা, তারপর ইলেকট্রন বিন্যাস। হিলিয়ামের 1s2, নিয়নের 1s2, 2s2, 2p6, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p10, 4s2, 4p6, জেরনের ক্ষেত্রে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p10, 4s2, 4p6, 4p10, 5s2, 5p6, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p10, 4s2, 4p6, 4p10, 5s2, 5p6, 5p10, 6s2, 6p6। এখানে লক্ষ্য করো তোমরা হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, এর অরবিটালে 2টা ইলেকট্রন আছে। নিয়নের পারমাণবিক সংখ্যা 10, এর অরবিটাল, প্রথম অরবিটাল আছে 2টা, দ্বিতীয় অরবিটাল আছে 8টা, মোট হলো 10টি। অনুরূপভাবে আর্গনের ক্ষেত্রে, ক্রিপ্টনের ক্ষেত্রে, জেননের ক্ষেত্রে, রেডনের ক্ষেত্রে হয়েছে। এখন এই যে হিলিয়ামের 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রন নিয়ে সে অন্য মৌলের সাথে যুক্ত হয় না, তবে একে বলা হয় দ্বিত্ব। এই 2টা ইলেকট্রন আছে বিধায় একে বলা হয় দ্বিত্ব, একে বলা হয় দ্বিত্ব। ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে দুটি ইলেকট্রন
থাকলে তাকে বলে দ্বিত্ব। আর 8টি ইলেকট্রন থাকলে তাকে বলে অষ্ট। তোমরা লক্ষ্য করো, হিলিয়াম ব্যতীত, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে হিলিয়াম ব্যতীত নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন সর্বশেষ কক্ষপথে সর্বশেষ কক্ষপথে 8টি করে ইলেকট্রন আছে। যেমন 2 6 2 6 2 6 2 6 2 6 সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন। এটা হলো অষ্টকোণ আছে। আর হিলিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 2, একে বলা হয় দ্বিত্ব। এখন এই যে অষ্টপূর্ণ আর হলো দ্বিত্বপূর্ণ আছে বিধায় এর স্থিতিশীলতা রয়ে গেছে। এই জন্য অন্য কোনো মূলের সাথে এরা ইলেকট্রন গ্রহণও করে না এবং অন্যকে ইলেকট্রন দেয় না, যার জন্য এরা স্থিতিশীল আছে। এই জন্য এদেরকে বলা হয় নিষ্ক্রিয় মূলক। এদেরকে বলা হয় নিষ্ক্রিয় মূলক। তাহলে আজকে তোমাদের আমি এই নিষ্ক্রিয় গ্যাস ও এর স্থিতিশীলতা নিয়ে যে আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে তোমাদের রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক বন্ধনের কারণ নিয়ে আলোচনা করব। এই নিষ্ক্রিয় গ্যাস এর আলোকেই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে রাসায়নিক বন্ধন এবং এর কারণ তোমরা কিছুটা হলে বুঝতে পারবে। আগামী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ।